কেমনে আরে বাবা ওনার কথা বাদ দেন, আপনি দেখেন না ওইদিকে পুরো ফুটপাত দখল করে রাখছে। সবাই বিরক্ত, মানুষ অতিষ্ঠ এদের কারণে। একটা কেকের দোকান থেকে এখন দেখেন শত শত কেকের দোকান, রাস্তা সব বন্ধ। রাজধানীর আগারগাঁওয়ে ভাইরাল কেকের ট্রেন্ডিংয়ে পড়ে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ এবং রীতিমতো এখানকার মানুষ কিন্তু এই কেক ব্যবসায়ীদের উপর ক্ষুব্ধ এবং বিরক্ত। কথা বলবো এখানকার যারা স্থানীয়রা রয়েছেন এবং নিয়মিত পথচারী, তাদের কি অসুবিধা হচ্ছে এই ভাইরাল ট্রেন্ডিংয়ের খপ্পরে পড়ে। একটু আগে কপাল দোষে আমি এখান থেকে পারান দিছি রাস্তা, এর মধ্যে কি দ্রুতগতির গাড়ি আইয়ে ঝাপ করে থামছে, একটার পিছনে একটা। কপালটা ভালো আমার পায়ে লাগে না, পায়ে যদি লাগতো আমি জায়গায় শেষ। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস। আসছে নির্বাচন ঘিরে সেখানে চলছে কর্মযজ্ঞ। আশপাশে আছে আরও জাতীয় গুরুত্বপূর্ণ অনেক সরকারি অফিস কমপ্লেক্স। অতি গুরুত্বপূর্ণ এই অফিস পাড়ায় সড়ক দখল করে প্রায় 1 মাস যাবৎ চলছে এই কেক বিক্রির মহোৎসব। প্রথমে একটি দুটি দিয়ে শুরু হলেও অস্থায়ী দোকানের সংখ্যা এখন প্রায় 2 শতাধিক। ফলে আশেপাশের সড়কগুলোতে যানজট লেগেই থাকে। দিনভর মেলায় ভিড় করছে হাজারো মানুষ। দুপুর গড়াতেই জনস্রোতে রূপ নেয় জনদুর্ভোগে, যার প্রভাব পড়ছে আশেপাশের প্রধান সড়কগুলোতেও। বিভিন্ন বয়সী কেক প্রেমীরা ভিড় জমাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কেকের স্বাদ দিতে। তবে পর্যাপ্ত জননিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে মেলাটি সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। পুরো ফুটপাত দখল করে রাখছে। গাড়ি পার্কিং করলে গাড়ি সরাই দিচ্ছে, এদের কেন সরাচ্ছে না? ওনারা যদি এখানে বসে আমরা বিজনেসটা করব কোথায়? তাহলে আমরা আমাদের কথা হচ্ছে তাহলে আমরা বন্ধ করে দিই, ওনারা চলুক। ওনারা যেহেতু পুরো রাস্তা ব্লক করে রাখছে, তাহলে ওনারাই ব্যবসাটা করুক, আমরা চলে যাই। সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ফলে অফিসগামী মানুষ এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়ছেন চরম ভোগান্তিতে। অনেকে হাঁটতে বাধ্য হচ্ছে দীর্ঘ পথ। আশেপাশে যাদের বাসা আছে তারা সবসময় এখানে হাঁটতে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে আসে। সেই পরিবেশটা কিন্তু আজকে এসে দেখতেছি না। এটা তাদের বিজনেস, আমি যেটা মনে করি তাদের একটা সাইট ধরাই দেওয়া হোক, যেখানে কিনা তাদের বেচা কিনটা হবে। এই যে জনদুর্ভোগ যে বিষয়গুলো, এগুলো যেন না আসে। স্থানীয়রা জানান, অবৈধ ও অপরিকল্পিত এই মেলায় এত ভিড় আর জ্যামে তাদের দুর্ভোগের শেষ নেই। রিক্সা, অটোরিক্সা এবং যানবাহন সিরিয়াল লেগে জ্যাম পড়ে গেছে। কোথায় ভাইয়া? এই যে আপনি দেখতে পাচ্ছেন, ওই যে চলতেছে গাড়ি। এখন আমরা কারো অসুবিধা তো করি নাই, ওনাদেরও হচ্ছে, তাহলে আমি কি করব বলেন? আমাকে বলেছেন কিন্তু মুখোমুখি একজন বলছে অসুবিধা হচ্ছে। এখন যে আপনি ওনাকে শিখাই দিয়ে আনেন নাই, তাই কেমনে বুঝবেন? আপনাকে শিখিয়ে দিয়ে আনাচ্ছি, উনি কিন্তু বলছে আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। না 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 না, শিখাই দেওয়ার কিছু নাই এখানে, শিখাই দেওয়ার কিছু নাই। আমি দেখাবো, দেখেন রাস্তায় জ্যাম লাগিয়ে গেছে, রাস্তায় জ্যাম লাগিয়ে গেছে। আপনি দেখেন না, ক্যামেরা দিয়ে দেখান। আপনি দেখেন না ওইদিকে? আরে বাবা ওনার কথা বাদ দেন, আপনি দেখেন না ওইদিকে? আপনি দেখেন না জ্যাম লাগিয়েছে, গাড়ি যেতে পারতেছে না। সমস্যা পড়ছে না? উনার চোখে সমস্যা না পড়তে পারে, ওই যে বললাম বিবেকে কাজ করতেছে না। অবশ্যই জনদুর্ভোগ হচ্ছে। এই যে যাইতে পারতেছি না, জ্যামে পড়ে আছি। এই রাস্তা সবসময় ফাঁকা, অফিস শেষ করে বেরোইছি, এখন যাইতে পারতেছি না। এই যে পড়ে রয়েছি জ্যামের মধ্যে। সবাই বিরক্ত, মানুষ অতিষ্ঠ এদের কারণে। একটা কেকের দোকান থেকে এখন দেখেন শত শত কেকের দোকান, রাস্তা সব বন্ধ। আমাদের অসুবিধা যাইতেই না, আমরা জ্যাম জলে পড়ে থাকি। হ্যাঁ, আমরা করতেই না মানুষজনের জায়গা। কেক বিক্রেতারা বলছেন পথচারীদের যাতায়াতে পর্যাপ্ত জায়গা রেখেই তারা দোকানদারি করছেন, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। রাস্তার মাঝে গাড়ি পার্কিং করে চলছে তাদের এই কেক ব্যবসা। জনসাধারণের দাবি, এমন ইভেন্ট যেন জনবহুল এলাকায় নয়, বরং নির্ধারিত ও পরিকল্পিত স্থানে আয়োজন করা হয়। তাতে যেমন মানুষের কষ্ট কমবে, তেমনই নিরাপত্তাও নিশ্চিত করা যাবে। আমাদের সকলের প্রত্যাশা, আমরা এভাবে উদ্যোক্তা হয়ে গিয়ে কারো দুর্ভোগের কারণ হব না এবং জনদুর্ভোগ সৃষ্টি করব না। আরিফ, মাই টিভি, ঢাকা।